আমাদের ১৮৬০ সনের দণ্ডবিধির ৪৯৪ ধারায় ছিল যে স্বামী বা স্ত্রী বর্তমান থাকা অবস্থায় যিনি বিয়ে করবেন তার ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন, এছাড়া অর্থদণ্ডের বিধান রয়েছে। পরবর্তীতে ১৯৬১ সালে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 প্রণয়ন করা হয়, যার ৬ ধারায় বলা হয় যে একজন ব্যক্তি যদি দ্বিতীয় বা আরও একাধিক, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, বিয়ে করতে চান, তাহলে সেক্ষেত্রে তার আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি লাগবে। এখন এই আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির প্রসেসটা কি, যে আরবিট্রেশন কাউন্সিলে প্রেসক্রাইবড ফর্মে প্রেসক্রাইবড ফিস দিয়ে এবং তার আগের স্ত্রী বা স্ত্রীদের আসলে পারমিশন আছে কিনা সেগুলো উল্লেখ করবেন। পরবর্তীতে আরবিট্রেশন কাউন্সিল তার স্ত্রীদের প্রতিনিধিদের মাধ্যমে সালিসি বোর্ড গঠন করবেন এবং এটা শুনবেন, এবং আরবিট্রেশন কাউন্সিল তারপরে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেবেন যে তাকে বিয়ের অনুমতি দেওয়া যায় কি যায় না। যদি সেই সিদ্ধান্তে কেউ ক্ষতিগ্রস্ত হন, তিনি একজন সিভিল জাজের আদালতে রিভিশন করতে পারেন। আরবিট্রেশন কাউন্সিলের বিয়ের পারমিশন ছাড়া যদি কেউ বিয়ে করেন, সেক্ষেত্রে আইনে বলছে যে সেই বিয়েগুলি বৈধ থাকবে, কিন্তু আর এখানে দুইটা কনসিকোয়েন্স আছে। একটা হচ্ছে আগের স্ত্রী বা স্ত্রীদের দেনমোহর পরিশোধের বিধান রয়েছে, এবং আরেকটি হচ্ছে 1 বছর পর্যন্ত সাজা এবং অথবা 10,000 টাকা পর্যন্ত ফাইন, অথবা দুটোই। এখন আমরা 2021 সালে এই আইনটাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আরবিট্রেশন কাউন্সিল, অর্থাৎ আরবিট্রেশন কাউন্সিলের মূল হচ্ছে একজন চেয়ারম্যানের হাতে এ ধরনের ক্ষমতা থাকা উচিত না। যেহেতু এখানে মূলত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তার আগের স্ত্রী, তো তার পারমিশনের বিধানটা ম্যান্ডেটরি করা উচিত, যে তিনি পারমিশন না দিলে যেন বিয়ে করতে না পারেন। উপরন্ত আমাদের ইসলামী শরিয়া লয়ে একদম স্পষ্ট বলা আছে সূরা আন-নিসায়, যদি প্রত্যেক স্ত্রীকে সমানভাবে সমান মর্যাদা না দিতে পারে, অর্থাৎ ইকুয়াল ট্রিটমেন্ট করতে না পারে, যদি কোনো ব্যক্তি ভয় পান যে তিনি ইকুয়াল ট্রিটমেন্ট করতে পারবেন না, তার জন্য কিন্তু একটা বিয়ে করাই প্রযোজ্য। কিন্তু এই শরিয়া লয়ের যে কোরআনিক ইনজাংশনটা, এই বিষয়টা কিন্তু আইনে কোনো কিছু উল্লেখ নাই। আইনে উল্লেখ নাই যে উনি আসলে কতটা পর্যন্ত বিয়ে করতে পারবেন। আইনে উল্লেখ নাই যে উনি আদৌ বিয়ে করার ওনার ক্যাপাসিটি আছে কিনা। সেটা হতে পারে অর্থনৈতিক, শারীরিক, মানসিক। সেই বিষয়গুলি আরবিট্রেশন কাউন্সিল কিভাবে দেখবেন, সেই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের নীতিমালা নেই। তো আমরা এই আইনটাকে চ্যালেঞ্জ করেছিলাম, যে আমরা চেয়েছিলাম যে আরবিট্রেশন কাউন্সিল, অর্থাৎ চেয়ারম্যানের হাতে না, এই বিষয়টা যেন তার স্ত্রী নির্ধারণ করতে পারেন। এবং পাশাপাশি এটা চেয়েছি যে এই যে বৈষম্যমূলক একটা সাজা নিয়ে একটা আইন করা হয়েছে, এটা যেন আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়, এবং কোর্ট যেন একটা নীতিমালা ফ্রেম করতে বলে, যেই নীতিমালায় এই বিষয়গুলো স্পষ্টভাবে আসবে, যে একজন ব্যক্তিকে আসলে কিভাবে এক্সামিন করা হবে, যেহেতু কোনো ধরনের এভিডেন্স টেকিং পাওয়ার আরবিট্রেশন কাউন্সিলের নেই। তো আমাদের পরবর্তীতে 2025 সালে এসে এই রিটের চূড়ান্ত শুনানি হয়, এবং অগস্ট মাসের 20 তারিখে 2025-এ আদালত রায় দেন, রুলটা ডিসচার্জ করে দেন, অর্থাৎ আগের যে আইনটা আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি সেটাই বহাল রাখেন।